আজকে আসছি ফেডোরা 3464 বিটের আমরা কোন ইমেজটাকে ডাউনলোড করব, কিভাবে করব, কোথা থেকে করব এবং সেটাকে কত ভালোভাবে আমরা ডাউনলোড করতে পারি এবং ডাউনলোড করার পরে আমরা সেটাকে চেক করব যে কতটা ডাউনলোড করাটা ঠিক আছে। তো লাস্ট কয়েকদিন ধরে আমার কাছে অনেকগুলো মেসেজ আসছে যে আমরা ফেডোরাটা ইনস্টল করতে চাইছি, কিন্তু আমরা কোথা থেকে করব, কারণ অনেকগুলো ভার্সন রয়েছে, বুঝতে পারছি না। তো সেই জন্যই আমি মেনলি আজকে এটা করছি। তো ফেডোরা 3464 বিটের যে মেন সাইটটা রয়েছে সেটাতে চলে আসি। অলরেডি আমি ওপেন করেই রেখেছি। সেটা হচ্ছে fedora project.org, যেটা আমি এখানে লিখে রেখেছি যে fedora project.org। এইটা হচ্ছে ফেডোরার মেন ওয়েবসাইট, যেখান থেকে আমরা ডাউনলোড করব বা তার যে কোনো ডকুমেন্টেশন আমরা দেখব। তো এই ওয়েবসাইটটাকে একটু ছোট করে এখন রাখা হয়েছে getfedora.org। তো আমরা যদি fedora project.org ওয়েবসাইটটা দিয়ে এন্টার দিই, অটোমেটিক্যালি সাইটটা কিন্তু getfedora.org তে কনভার্ট হয়ে যাবে, যেখান থেকে আমরা সমস্ত কিছু ডাউনলোড করতে পারবো। তো একদম ছোট্ট করে একটা সুন্দর লেখা রয়েছে, ফেডোরা ওয়ার্কস্টেশন হচ্ছে polished easy to use operating system for laptop and desktop computers। যদি আমরা সাধারণ কাজ করতে চাই তাহলে আমরা চাইবো ফেডোরা ওয়ার্কস্টেশন। যদি আমরা সার্ভারের হিসেবে কাজ করাতে চাই তাহলে যাব ফেডোরা সার্ভার। এছাড়াও ফেডোরা আইওটি বা আরও অন্যান্য প্ল্যাটফর্মগুলো রয়েছে, আমি সেগুলোর মধ্যে একটু আসছি না। এবং আরও নিচে রয়েছে ফেডোরা কোর ওএস, ফেডোরা সিলভার ব্লু, এগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আমি টপিক করব আস্তে আস্তে। তো তার মানে যদি আমরা ফেডোরাটাকে ডাউনলোড করতে চাই, আমাদের শুধু getfedora.org বা fedora project.org এই ওয়েবসাইটটা খুলতে হবে। সেখানে আমরা দেখতে পাবো ওয়ার্কস্টেশন। এই ডাউনলোডে গেলে যদি আমরা ডাউনলোড নাও এতে ক্লিক করি, তাহলে আমার কিন্তু ডাউনলোডের পেজেতে চলে আসবে। এটা হচ্ছে ফেডোরা ডাউনলোডের পেজ। এবারে আমরা যেহেতু ম্যাকেতে নেই, তো আমরা এখানে ডাইরেক্ট আমরা লিনাক্স বা আইএসও ফাইলটাতে চলে আসছি। এইখানে রয়েছে ফেডোরা x86_64 ডিভিডি। তো এখানে কয়েকটা আর্কিটেকচার রয়েছে, সেগুলো আমি এক করে বলে দিই খুব ছোট করে। এইটা হচ্ছে ফেডোরা 3464 বিটের আইএসও, যেটা আমরা ডাউনলোড করব। এখন যদি কারো সিস্টেম হয় আর্ম প্রসেসর বেস, তবেই তারা কিন্তু এইটাতে যাবে। এখানে আমার আর্ম 64 এর আইএসও ইমেজটা রয়েছে। আমরা এখানে তখন ডাউনলোডে ক্লিক করব। তো নর্মাল যাদের সবার কম্পিউটার রয়েছে, ডেস্কটপ বা ল্যাপটপ, সবার কিন্তু এই ডাউনলোড অপশনটাই তাদের সঙ্গে ম্যাচ করবে। এখন ফেডোরা 32 বিটের আর আইএসও ইমেজ দেয় না, এখন সমস্ত 64 বিটের আইএসও ইমেজ। তো আমরা এখানে লিঙ্কে ক্লিক করছি এবং যখনই আমরা লিঙ্কে মাউস পয়েন্টারটাকে রাখছি, দেখতে পাবো তার স্ট্যাটাস বারে, আমার ব্রাউজারের স্ট্যাটাস বারে একটা লিঙ্ক দেখাচ্ছে, যে লিঙ্কে কিন্তু download.fedora project.org/pub fedora linux releases 34 workstation x86_64 ISO, then fedora-workstation live x86_64-34-1.2.iso এই লিঙ্কটা দেওয়া রয়েছে। তার মানে যদি আমরা এই লিঙ্কে এই ডাউনলোড বাটনে ক্লিক করি, এই লিঙ্ক থেকে কিন্তু ডাউনলোড হবে, যেটা স্ট্যাটাস বারে দেখাচ্ছে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করলাম। এইবারে আমাদের যেটা দেখার, আমি লিঙ্কে রাখলে মাউস পয়েন্টারে যখন রাখছি ডাউনলোড বাটনে, কি দেখতে পাচ্ছি, download.fedora project.org এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে। কিন্তু এখন ডাউনলোড হচ্ছে কোন জায়গা থেকে, mirrors.tuna.xinhua.edu.cn এই জায়গা থেকে ডাউনলোড হবে। এর মানেটা কি? এর মানেটা হলো আমরা এখানে যখন ডাউনলোডে ক্লিক করব, ওয়েবসাইটের পেছন ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ছোটো প্রোগ্রাম চলছে, যে প্রোগ্রাম কিনা আমার জিওগ্রাফিক লোকেশানটাকে চেক করছে এবং তার উপর বেস করে কোন জায়গা থেকে নিলে আমার ফাস্ট হবে সেটা ও ক্যালকুলেট করে নিয়ে সেই জায়গা থেকে আমাকে ডাউনলোডটা করাচ্ছে। এর ওপর বিভিন্ন রকমের অনেক ক্রাইটেরিয়া থাকে, আমি তারও ডিটেলস আসছি না। আমরা এখানে জাস্ট যদি শুধু সেভ ফাইল করে সেভ করব, আমার ডাউনলোড শুরু হয়ে গেল। তো আমি এখন ডাউনলোডটাকে টেম্পোরারিটাকে পজ করছি, আমি ক্যান্সেল করলাম। এখন যদি এখান থেকে আমি আবার ক্লিক করি, তাহলে এটা আবার ডাউনলোডটা রিস্টার্ট হতে পারে, বা রিস্টার্ট মানে প্রথম থেকে হতে পারে, বা যেখানে পজ করেছি সেখান থেকে আবার শুরু হতে পারে। তো এটা ডিপেন্ড করছে আমার কোন সার্ভার থেকে ডাউনলোড হচ্ছে তার উপর। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, আমি সেটা নিয়ে কাজ করব। তো আমি এখন এই জন্য এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো এইখানে আমার ডাউনলোড হয়ে গেল, আমার আর কিছু অপশান, আমার আর কিছু চেক করার নেই, আমার ডাউনলোড কমপ্লিট। তো আমাদের তাহলে এই পার্টটি ডাউনলোড করতে হবে। এবার আসে একটু অ্যাডভান্সড ইউজারদের জন্য, যারা সেটাকে ডাউনলোড করতে চায়, তাদের জন্য বলবো ফেডোরার মিরর সার্ভারটাকে ওপেন করতে। কিভাবে আমরা যাব,
এই ফেডোরার মেন সাইটটাতে আসছি, বা আমরা যে কোনো একটা ছোট ট্যাব ওপেন করে নিলাম, সেখানে শুধু লিখব ফেডোরা মিরার্স। ফেডোরা মিরার্স দিয়ে যখন সার্চ করব, সেখানে একটা সাইট পেয়ে যাব mirrors.fedoraproject.org। আমি সেটাতে আসছি। এইটা হচ্ছে, আমি এখানে আরেকবার চলে আসি, আমি এখানে ক্লিক করি বোঝার সুবিধার জন্যে। এইটা হচ্ছে আমার ফেডোরার মিরর সাইট, ফেডোরা মিরর ম্যানেজার। এইখান থেকে আমাকে, এটা হচ্ছে ফর অ্যাডভান্স ইউজার, এটা একদম বেসিক ইউজারদের জন্য নয়। অ্যাডভান্স ইউজার যারা, তারা যদি নিজেরা আরও ফাইন টিউন করে ডাউনলোড করতে চায় কোন সার্ভার থেকে নামাবে, আমি তাদের জন্য এটা এই পার্টটা শুধু বলছি। আমি এখানে চাইছি ফেডোরা 34-এ 64 বিটটাকে ডাউনলোড করব। তো এইটা হচ্ছে ফেডোরা 34-এর রো। আমি চাইছি এখানে i386 বলা রয়েছে 32 বিটের জন্য, স্টিল i386 মানে 32 বিটের কিন্তু আইএসও নেই এখন। এনিওয়ে, আমরা এখানে যাব এই x86_64 এই লিঙ্কটাতে। আমি এই লিঙ্কটাতে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করছি, কারণ আমি চাই সবকটা পেজ ওপেন থাক, যাতে আমি সবকটা বোঝাতে পারি। এইটা হচ্ছে অ্যাক্টিভ মিরর, মানে বিভিন্ন সার্ভার অ্যাক্রস দ্য গ্লোব যেখানে ফেডোরা 34-এর ইমেজগুলো রাখা আছে। এখানে মিরর সাইটগুলোকে তাদের কান্ট্রি কোড হিসেবে রাখা আছে। তো আমরা এখান থেকে যে EU ফর অস্ট্রেলিয়া, আমরা এখান থেকে দেখে নিই। আছে BD ফর বাংলাদেশের জিওন BD যেটা, সেটা হচ্ছে অফিসিয়াল, তাদের ফেডোরা মিরর করা রয়েছে। তো যারা বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে ডাউনলোড করতে চাইবে, তারা যদি জিওন BD থেকে ডাউনলোড করে, এক্সপেক্টেড তাদের অনেক কম সময় লাগবে। আমি এখানে দেখে নিই আমাদের IN দিয়ে কোনো সার্ভার এখনো রয়েছে কিনা। অনেক সময় দেখেছি যেটা বিভিন্ন রকমের বিভিন্ন IIT-গুলো তাদের সার্ভারে ফেডোরা মিররিংটা করা থাকে। তো সেই রকম ক্ষেত্রে অনেক সময় আমরা IIT মাদ্রাস, IIT কানপুর এই সমস্ত জায়গা থেকে ডাউনলোড করে থাকি, এবং তাতে আমরা স্পিডটাও অনেক বেশি পাই, কারণ USA বা কানাডা সার্ভার থেকে ডাউনলোড করার থেকে ইন্ডিয়ার সার্ভার থেকে ডাউনলোড করা ডেফিনেটলি অনেক ফাস্ট হবে। আমরা এখানে দেখছি IN JKLI এর উপরে থাকবে। ইন্ডিয়া কিন্তু এই মোমেন্টে এখন নেই। হাঙ্গারি রয়েছে IL ফর সামথিং, দেন জাপান, মানে আইডি ইন্টারনেটটা নেই। তো আমি এখান থেকে চলে যাই। আমি যেটা দেখেছি, আমরা চাইলে যে কোনো জায়গাতে আমরা ওপেন করতে পারি। আচ্ছা, এইগুলো হচ্ছে সেই সার্ভারগুলোর পেজ যেখানে তাদের ডিটেলসটা বলা রয়েছে। এবার আমরা যদি তাদের ডিটেলস না নিয়ে যদি ডাইরেক্ট ডাউনলোড সেগমেন্টে চলে যাই, আমরা এখানে এবারে এই ডিটেলসগুলোতে আসবো। ফেডারাল লিনাক্সের পাশে যে HTTP লেখা রয়েছে, তার মানে এই লিঙ্কটাতে গেলে ভায়া HTTP আমরা ফেডরাটা পাবো। আবার কিছু জায়গায় পাবো ফেডরা EPEL, মানে এক্সট্রা প্যাকেজেস ফর এন্টারপ্রাইজ লিনাক্স। যারা এন্টারপ্রাইজ লিনাক্স ইউজ করছে, মেনলি রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, তারা যদি অ্যাডিশনাল প্যাকেজ পেতে চায়, ডাউনলোড করতে চায়, তাহলে তারা এই mirror.nonstop.co.il এদের ফেডরা ইপেলে ভাই HTTP প্রোটোকল ইউজ করতে পারে। আরেকটা আসছে যেটা HTTPS অনেক জায়গায়, মানে কানেকশনটা থাকবে আমার সিকিউর কানেকশন। আরেকটা আমরা দেখতে পাবো আরসিঙ্ক। তো এই আরসিঙ্কের ওপর আমি নেক্সট ভিডিওটা করব, খুব তাড়াতাড়ি করব, কারণ অনেকেই চাইছে আমি ডাউনলোডটা কতটা ভালো, আমি স্টপ করে করে ডাউনলোড করব, মানে পজ করে করে করব, কিছুটা আজকে করব, কিছুটা আবার পরের দিন করব, এবং নিজস্ব রিপোজিটরি আমরা তৈরি করে নেব। তখন আসবো আরসিঙ্ক। তো আমি আরসিঙ্কটা তো জন্য এখন আসছি না, আমি এখন ডাউনলোডের জন্য চলে যাচ্ছি। আমি অলরেডি যেটা আমার এখান থেকে দেখেছি, যে সাইটটাতে আমার একটু ফাস্ট হয়, সেটা হচ্ছে yandex.ru সাইটটা। আমার নিজস্ব কোনো ইন্টারেস্ট নেই। আমি যেটা করে দেখেছি বিভিন্ন সাইটগুলো মোটামুটি 30 থেকে 40টা আমি ডাউনলোড লিঙ্কগুলোকে চেক করেছি কোনটার কতটা স্পিড আসছে। তো তাতে আমি যেটা দেখেছি, মোস্ট অফ দ্য টাইম আমি এই ইয়ানডেক্সে, বা ইয়ানডেক্স ছাড়াও রাইকেন.jp রয়েছে, রাইকেন.jp থেকেও আমি অনেক ডাউনলোড করি। তো বিভিন্ন সাইট রয়েছে যেখান থেকে, এই যে রাইকেন.jp, এছাড়াও আয়ারল্যান্ডের কিছু সার্ভার রয়েছে, সেই সার্ভারটা এখন এখানে দেখতে পাচ্ছি না। তো যেটা দেখতে পাচ্ছি আমি, সেখান থেকে আমি যে কোনো একটা চলে যাই। আমি চলে যাচ্ছি, যেটা নিয়ে আমি বলছিলাম, আমি ইয়ানডেক্সের আমি HTTP এইটাতে যাচ্ছি, নিউ ট্যাব।
কত ফাস্ট পেজটা ওপেন হয়ে গেল, এবং এই পেজে কোনো ইমেজ নেই, তো ইমেজ লোডিংয়ের জন্য আমার কিছুটা টাইম ইউজ করবে। তো আমি এখানে রিলিজেস চলে যাচ্ছি, রিলিজেসে গেলাম, সেখান থেকে 34 একদম ডাইরেক্ট টু লিঙ্ক। আগে বলেছি এটা হচ্ছে অ্যাডভান্স ইউজারদের জন্য, অন্য কেউ দিলে চট করে মাথায় আসবে না। অন্যগুলোর মধ্যে আমি যখন যাচ্ছি না, আমি যাব ওয়ার্ক সেশনে যাব। ওয়ার্ক সেশনে গেলে আমার টার্গেট হচ্ছে 64 বিটের আইএসও, 64 বিট নিয়ে নিচ্ছি। দেন ফর আইএসও এইবারে আমরা একটা আইএসও ফাইলটাকে রাইট ক্লিক করে সেভ অ্যাজ করে নিতে পারি। আমি যেখানে সেভ করবো আমি এটা সেভ করছি। দেখি এবারে কীরকম স্পিড আসছে। আগেরটা দেখেছিলাম 700 kbps এর মতো স্পিড এসছে, এটাতে এখন একটু কম আসছে। তো যাই হোক, আমি এটাকেও পজ করে দিচ্ছি, কারণ ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমার ডাউনলোড করা রয়েছে। এখানে একটা জিনিস যেটা বলার, এই আইএসওর সঙ্গে একটা চেকসাম ফাইল রয়েছে, এই চেকসাম ফাইলটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। তো আমি এটাকেও সেভ করে নিচ্ছি। এটাকে যদি আমরা ক্লিক করি আমরা এর কন্টেন্টটা দেখতে পাবো। সেভ করে নিচ্ছি, অনেক সময় ব্রাউজার ডাইরেক্ট এটাকে ওপেন করে দেয়। আমি জাস্ট ফ্রেশ ইনস্টল করেছি, সেই জন্য আমি একবার দেখে নিই ফাইলটার মধ্যে কী রকম লেখা রয়েছে। এইটা হচ্ছে ফাইলের কন্টেন্টটা, এইটা হচ্ছে বিভিন্ন কিছু পিজিবি সিগনেচার। আমাদের যেটা কাজে লাগবে, আমরা যেটা এক্ষুনি দেখাবো, সেটা হচ্ছে এই লাইনটা। এই লাইনটা একটু ব্রেক করে গেছে। আমরা যদি ফন্ট সাইজটাকে ছোটো করে নিই, তখন দেখবো এটা একটাই লাইন। এই একটু বাড়িয়ে নিলাম, এটা এক লাইনে চলে এলো। বিভিন্ন লাইন হ্যাশ দেওয়া রয়েছে, এগুলো ইনঅ্যাক্টিভ। এই ফাইলের একটা ফরম্যাট রয়েছে, আমি তার মধ্যে এখন আসবো না। আমি শুধুমাত্র এই লাইনটা আমি ইউজ করব। এবারে দেখে নিই আমি কোথায় ডাউনলোড করে রেখেছি। আমি ডাউনলোড করেছি এই ডেটার মধ্যে, আমার ডাউনলোড করা রয়েছে। আমি এখান থেকে ওপেন ইন টার্মিনাল করে দেখে নিচ্ছি। এই হচ্ছে আমার ফাইলগুলো। আচ্ছা, আরও একটা জিনিস চলে আসে এখানে। আমার আর একটা জিনিস আমি এখানে বলে দিই। এখন আমরা কি করে জানবো যে আমার মেশিনে ফেডারের তো অনেকগুলো ভার্সান রয়েছে, কোন ভার্সানটা লোড করলে আমার মেশিনে সেটা ফাস্ট চলবে এবং আমার মেশিনের জন্য সেটা সুইটেবল। তার জন্য আমি ফেডারার মেন পেজে চলে আসছি। ফেডারার মেন পেজেতে একদম নিচের দিকে এলে একটা জায়গা আমরা পাবো ফেডারা স্পিনস। তো এই ফেডারা স্পিনসটাতে যদি আমরা ওপেন করি, এটা হচ্ছে ফেডারা স্পিনস। এইখানে আমাকে ফেডারার বিভিন্ন ইন্টারফেসগুলো দেখাবে। যেরকম আমরা যদি আমরা গরমের সময় আমরা খুব হালকা খুব ড্রেস পরতে ভালোবাসি, শীতকালে আমরা সোয়েটার ইউজ করি, কিন্তু ভেতরে আমাদের হিউম্যান বিংটা তো সেই একই থাকছে। ডিপেন্ড করছে আমরা কতটা লোড নিয়ে সেই সময় চলতে পারবো আমাদের পরিস্থিতির উপর। যদি আমরা জানি যে আমার মেশিনে, যে মেশিনে আমি লোড করবো সেই মেশিনের র্যাম খুবই কম রয়েছে, 1 জিবি বা 2 জিবি র্যাম রয়েছে, বা হয়তো কারোর মেশিনে হয়তো 512 MB র্যাম রয়েছে, তো সেখানে আমরা চেষ্টা করব যতটা লাইট ওয়েট ফেডারা ইউজ করা যায়। এখানে লাইট ওয়েট মানে কিন্তু আমার কাছে কোনো প্যাকেজ যে আমি কাজ করতে পারবো না সেরকম নয়। অ্যাকচুয়ালি এই বিভিন্ন ভার্সানগুলোর তৈরি করা হয় তাদের গ্রাফিক্যাল লেআউটের ওপর। ঠিক যেরকম বলছিলাম যে আমরা বিভিন্ন রকম ড্রেস পরি, তো এইটা হচ্ছে জাস্ট গ্রাফিক্যাল ইন্টারফেস। এটা হচ্ছে ফেডোরা 34-এরই কেডি প্লাজমা ডেস্কটপ, যেটা কীরকম দেখতে লাগবে সেটা এখানে ছবিটা দেওয়া রয়েছে। যদি আমরা ভালো করে দেখি, এখানে দেখা যাবে বটম লেফট কর্নারে একটা বাটন দেওয়া রয়েছে, যে বাটনটাতে আমরা অনেকটা উইন্ডোজের মতো আমরা মেনু পাবো, যেখান থেকে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলোকে ওপেন করতে পারবো। নেক্সট একটা ইন্টারফেস, সেটা হচ্ছে এক্সএফসি। এটা অনেকটা দেখলে অনেকে হয়তো কিছুটা সিমিলারিটি লাগতে পারে, সেটা হচ্ছে ম্যাকিনটশ কম্পিউটারে অ্যাপেলের ইন্টারফেসের সঙ্গে কিছুটা সিমিলারিটি লাগতে পারে। নেক্সট আসছি এলএক্সকিউটি। এটা এবং প্রত্যেকটার সঙ্গে এক লাইন করে ছোট করে বলে দেওয়া রয়েছে, কমপ্লিট মডার্ন ডেস্কটপ বিল্ড ইউজিং দ্য কেডি প্লাজমা ডেস্কটপ। আর এখানে বলা রয়েছে ওয়েল ইন্টিগ্রেটেড এক্সএফসি ডেস্কটপ। এবার প্রত্যেকটার মধ্যেই খুব মিনিমাল কিছু অ্যাপ্লিকেশনে আমরা চেঞ্জ দেখতে পাই, ডিপেন্ড করছে কোন গ্রাফিক্স এনভায়রনমেন্ট কি অ্যাপ্লিকেশন নিয়ে আসছে। কিন্তু আমাদের যে কমন অ্যাপ্লিকেশনগুলো, যেরকম লিব্রে অফিস, যেখানে আমরা ডকুমেন্ট প্রসেসিং, স্প্রেডশিট বা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করব, সেগুলো প্রত্যেকটা ভার্সানেই রয়েছে। ইন্টারনেট ব্রাউজার হিসেবে ফায়ারফক্স রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে বিভিন্ন ইন্টারফেসগুলোতে আরও অনেক রকমের ব্রাউজার দেওয়া রয়েছে, যার মধ্যে মিডোরি রয়েছে বা আরও কঙ্কার তো ডিফল্ট থাকেই। এলএক্সকিউটি আর একটা লাইট ওয়েট ওয়েল ইন্টিগ্রেটেড এলএক্সকিউটি ডেস্কটপ এনভায়রনমেন্ট। নেক্সট দেখি
মাটে বা মেট কম্পিস ডেস্কটপ, এটা হচ্ছে ক্লাসিক ফেডরা ডেস্কটপ, মানে এতদিন ফেডরা যে ইন্টারফেসটা ইউজ করতো সেই ইন্টারফেসটা যদি আমরা পেতে চাই তখন আমরা যাব মাটে বা মেট কম্পিস ডেস্কটপ সেই ভার্সানটাতে। এটা হচ্ছে সিনামন ডেস্কটপ, এটা প্রচণ্ড পপুলার হয়েছে এর লুকটার জন্য, অনেকেই এটাকে মিন্ট লিনাক্সের সঙ্গে ম্যাচ করতে পারে। অ্যাকচুয়ালি মিন্ট লিনাক্স যেটা সেটা এই সিনামন ডেস্কটপটাকে মেনলি ইউজ করে থাকে। তো ফেডরাতেও আমরা যদি সিনামন ইউজ করি আমরা মনে হবে যে আমরা একই জায়গায় একই ইউজ করছি। নেক্সট আছে এলএক্সডি, এটা একটা লাইট ফাস্ট লেস রিসোর্স হাঙ্গরি ডেস্কটপ এনভায়রনমেন্ট। এটা হচ্ছে আর একটা ইন্টারফেস যেটা আমরা কম র্যামের মেশিনের জন্য ইউজ করতে পারি। এটা হচ্ছে সুগার অন স্টিক, এটা হচ্ছে এই ইন্টারফেসটার নাম হচ্ছে সুগার ইন্টারফেস। অনেক জায়গায় এই ইন্টারফেসটাকে ইউজ করা হয় একদম নার্সারি লেভেলে বাচ্চাদেরকে কম্পিউটার শেখানোর সময় এটা ইউজ করা হয় অনেক অনেক জায়গায়, কারণ এখানে মাউস পয়েন্টারটা অনেক বড় এবং এখানে মেনুর অত মেনু থেকে অ্যাপ্লিকেশন ওপেন করার অত কমপ্লেক্সিটি নেই। ডাইরেক্ট অ্যাপ্লিকেশনগুলো এখানে দেওয়া রয়েছে, আমরা মাউসটা এই যে একটা অ্যারো পয়েন্টার দেওয়া রয়েছে এইটাই হচ্ছে মাউস পয়েন্টার, আমরা যে অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবো সেই অ্যাপ্লিকেশনে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। তো এটা অনেক জায়গায় বাচ্চাদের মধ্যে খুব পপুলার হয়েছে। নেক্সট আসছে i3 টাইলিং উইন্ডো ম্যানেজার, এইটা একটু নতুন, এটা খুব বেশি দিন হয়নি ফেডরার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এটাও খুব একটা স্ট্যান্ডার্ড মেশিনের জন্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এছাড়াও যদি কেউ কিছু আরও ফেডরার ভার্সন দেখতে চায় তখন আছে ফেডরা ল্যাবস। এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে আমরা যদি নিজেদের মেশিন জানি যে আমাদের নিজেদের মেশিনের কনফিগারেশন কি এবং আমরা সেই মেশিনটাতে ফেডরা ইউজ করে কি করতে চাই তার জন্যে ফেডরা ল্যাবস। ফেডরা ল্যাবসের মধ্যে অ্যাকচুয়ালি কী করা হয়েছে, ফেডরার মধ্যে লিনাক্সের বিভিন্ন টার্গেটেড অ্যাপ্লিকেশানগুলোকে ইনস্টল করে বিভিন্ন ফেডরার ভার্সন করা রয়েছে। যেরকম যদি কেউ অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করে বা কারোর যদি নেশা বা ঝোঁক থেকে অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করে, এখন সে অ্যাস্ট্রোনমির সফটওয়্যারটাকে খুঁজে ডাউনলোড করতে হবে, ফেডরাতে সেই জিনিসটা অলরেডি করে রাখা হয়েছে। যদি কেউ ফেডরার অ্যাস্ট্রোনমি ভার্সনটাকে ডাউনলোড করে তাহলে তার মধ্যে অনেক ফ্রি টুল পাওয়া যাবে যেগুলো কিনা অ্যামেচার এবং প্রফেশনালরা অ্যাস্ট্রোনমি কেসে ইউজ করে থাকে। এছাড়া হচ্ছে কম্প নিউরো, এখানে প্লেথরা অফ ফ্রি ওপেন সোর্স কম্পিউটেশনাল মডেলিং টুলস ফর নিউরোসায়েন্স। নিউরোসায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে বা রিসার্চ করছে তাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলোকে ফেডরার মধ্যে এমবেড করে একটা আইএসও বানিয়ে দেওয়া হয়েছে যাতে কিনা তাদের আলাদা করে ডাউনলোড করার ঝামেলা না থাকে। যারা গ্রাফিক্সে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য ফেডরা ডিজাইন স্যুট রয়েছে। সেটা যারা অনলাইন গেমস বা স্ট্যান্ডালোন গেমস খেলতে প্রচুর ইন্টারেস্টেড এবং এইখানে তো অনলাইন গেমসের দিকে ইউনিক্স বা লিনাক্সের কোনো অপশান নেই, মানে কী বলবো, এর কোনো কম্পিটিটর পাওয়াটা সত্যিই চাপের, অনেকে স্টিম ইউজ করে থাকে। তো যাই হোক ফেডরা গেমসের দিকে আমরা পাবো ফেডরা গেমসের অ্যাপ্লিকেশনগুলোকে লোড করা রয়েছে। যদি কেউ মিউজিশিয়ান হিসেবে প্র্যাকটিস করে বা নিজস্ব কম্পিউটার ল্যাপটপে অ্যাপ্লিকেশানগুলোকে লোড করতে চায় যাতে কি না তাকে খুব রিসেন্টলি ভাইরাসের প্রবলেম থেকে সে অ্যাটাক না হয়ে নর্মালতে কাজ করতে চায় তাহলে সে ফেডরার জ্যাম ভার্সন ইউজ করতে পারে, যেখানে অডিও ইন্ট্রোডিউসার্স অ্যান্ড মিউজিশিয়ানস হু ওয়ান্ট টু ক্রিয়েট, এডিট অ্যান্ড প্রডিউস অডিও অ্যান্ড মিউজিক অন লিনাক্স। সমস্ত অডিও ভিডিওতে কাজ করার জন্য কিন্তু যা যা দরকার সেগুলো বেশিরভাগ অ্যাপ্লিকেশনের ফ্রি ভার্সনগুলো এখানে লোড করা রয়েছে। আমরা তার মধ্যে গেলে একটু ডিটেলসটা দেখতে পাবো এবং প্রত্যেকটার মধ্যে গেলে আমরা ডাউনলোড অপশানটা পেয়ে যাব। তার মধ্যে কিছু প্রত্যেকটার মধ্যে অ্যাপ্লিকেশনের নামগুলোও দেওয়া রয়েছে, পপুলার অ্যাপ্লিকেশনগুলো যেগুলো সেখানে ইউজ করা আছে। নেক্সট ফেডরা পাইথন ক্লাসরুম। তো এখন পাইথনটা প্রচণ্ড পপুলার, আমরা অনেক সিলেবাসে দেখেছি অলরেডি পাইথনটা ইনক্লুড হয়েও গেছে। তো পাইথন যদিও ফেডরাতে বাই ডিফল্ট আমার ইনস্টল হয়েই থাকে, তবু পাইথনের আরও কিছু এক্সট্রা টুল যদি কেউ ইউজ করতে চায় বা পাইথনের উপর অনেক কিছু প্রজেক্ট করতে চায়, অ্যাডভান্স প্রজেক্ট করতে চায়, তখন তাদের কিছু টুলসগুলোকে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তো এখানে সেগুলো আগে থেকে করা রয়েছে। নেক্সট সিকিউরিটি ল্যাব, তো এটাকে তো এখন মাথা থেকে সরানোই যাবে না, কারণ সাইবার সিকিউরিটিটা কখনোই আমরা নেগলেক্ট করতে পারি না। সাইবার সিকিউরিটিতে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো এবং সাইবার সিকিউরিটিতে আমরা যে কাজগুলো করি, সবথেকে মজার জিনিস অনেকেই উইন্ডোজ নিয়ে সাইবার সিকিউরিটিতে কাজগুলো করে যান, কিন্তু তারা হয়তো বেশিরভাগই জানেন না যে অ্যাপ্লিকেশনগুলোকে উইন্ডোজে তারা ইনস্টল করছেন সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু মেনলি তৈরি হয়েছে লিনাক্সের উপর, এবং সিকিউরিটির দিকে গেলে আমরা লিনাক্স ছাড়া কখনোই আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশন ভাবতে পারবো না। তো সেই সিকিউরিটি রিলেটেড সফটওয়্যারগুলোকে কালেক্ট করে একটা
ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে সিকিউরিটি ল্যাব। অনেকেই হয়তো কালি লিনাক্স বা প্যারট লিনাক্স এগুলোকে অনেক কিছু ইউজ করে থাকে, তো তাদেরকে আমি বলবো ফেডোরা সিকিউরিটি ল্যাবটাকে একবার ইউজ করে দেখতে, এবং যেহেতু এগুলো অনেক অ্যাডভান্স ইউজারদের জন্য আমার মনে হয় না তাদের কোনো প্রবলেম হবে। নেক্সট ফেডোরা রোবোটিক্স স্যুট। এখানে যদি কেউ রোবোটিক্স নিয়ে কাজ করতে চায়, রোবোটিক্সে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা তাতে সার্কিটগুলোকে ডিজাইন করা কীভাবে করবে, তাদের সফটওয়্যারগুলো এখানে প্রি ইনস্টল করা থাকে। সায়েন্টিফিকটা হচ্ছে সায়েন্টিফিক্যালি কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো লাগে সেইগুলোকে নিয়ে আমরা ডাউনলোড করতে পারি। আমি একটার মধ্যে ঢুকি, সাইবার সিকিউরিটির মধ্যে একটু ঢুকি, সিকিউরিটি ল্যাবটাতে। এখানে আমরা দেখতে পাবো ইথরেপ, ইটারক্যাপ, মেডুসা, এনম্যাপ, স্ক্র্যাপ ওয়ার্কবেঞ্চ, স্কিপ ফিশ, এসকিউএল নিনজা, ওয়ারশাগ, ইয়ারসিনিয়া, এগুলো কিন্তু বাই ডিফল্ট আমার এখানে লোড করা থাকে। এর মানে যদি কেউ সাইবার সিকিউরিটিতে কাজ করতে চায় তাকে কি ফেডোরার সিকিউরিটি ল্যাবটাকেই ডাউনলোড করতে হবে? এটাও কিন্তু একদমই না। আমরা যে কোনো একটা, আমরা একদম বেসিক ফেডোরাটাকে আমরা ডাউনলোড করে নিই, একদম বেসিক ফেডোরাটা এখান থেকে আমরা ডাউনলোড করে নিই, ওয়ার্কস্টেশন থেকে আমরা ডাউনলোড করলাম, যেটা আমি অলরেডি ডাউনলোড করছিলাম। এই যে কোনো একটা ফেডোরা যদি ইনস্টল হয়ে যায়, তারপর আমরা সেখানে একটা সুন্দর প্লে স্টোরের মতো অ্যাপ্লিকেশান রয়েছে সফটওয়্যার বলে, সেখান থেকে আমরা কিন্তু যে কোনো সফটওয়্যার ফেডোরাতে আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেই সফটওয়্যারগুলো কিন্তু আমরা আমাদের পছন্দের লিনাক্স ভার্সনে বা লিনাক্স ফেডোরাতে আমরা ইনস্টল করে নিতেই পারি। তার মানে আমরা ফেডোরা ওয়ার্কস্টেশনটা ইনস্টল করলাম, যেটা স্ট্যান্ডার্ড, যেটা খুব বেসিক ওয়ার্কস্টেশন, সেখানে যদি আমরা সিকিউরিটি সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করে নিই, তাহলে কিন্তু আমার মেশিনটা হয়ে গেল অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু ফেডোরা যেটা সিকিউরিটি ল্যাব, সেখানে ফেডোরা সিকিউরিটি ল্যাবের অ্যাপ্লিকেশনগুলোকে তো পাচ্ছি, প্লাস আমরা ওয়ার্কস্টেশনের অ্যাপ্লিকেশনগুলোকেও পাচ্ছি। তো এই হচ্ছে ফেডোরার আমরা কোন ভার্সনটাকে নিয়ে কাজ করব। তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। আমি আচ্ছা আর একটা জিনিস বলে দিই, এখানে ফেডোরা ডকুমেন্টেশনটা, ফেডোরা রিলেটেড যদি কেউ কোনো ডকুমেন্টেশন পড়তে চায়, ফেডোরার ডকুমেন্টেশন কী কী রয়েছে প্রচণ্ড হেল্পফুল, যখন দরকার হয় আমরা সেখানে চলে যাই। আমরা তার জন্য চলে যাব ফেডোরার, এখানে লিখে দেবো docs.fedoraproject.org। এটা দিলে সঙ্গে সঙ্গে পেজ যেটা চলে আসবে, সেখানে আমি বিভিন্ন ভার্সনের ফেডোরার ওপর সেপারেট ডকুমেন্টেশনগুলোকে আমরা সার্চ করে নিতে পারি। সেখানে ইনস্টলেশন ডকুমেন্টেশনে রয়েছে, তার অ্যাডমিনিস্ট্রেশন ডকুমেন্টেশনে রয়েছে, কি আমরা যদি সার্ভার হিসেবে কনফিগার করতে চাই তার জন্য বিভিন্ন পেজ কী কী সার্ভারকে কনফিগার করব সেইগুলো এর মধ্যে বিভিন্ন রকমভাবে বলা রয়েছে। আচ্ছা পেজটা আসুক, ততক্ষণ আমি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে আমি কি করে বুঝবো যে আমার ডাউনলোডটা কতটা ঠিক হয়েছে। আমি চলে যাচ্ছি আমার ডাউনলোড ডিরেক্টরিতে, যেখানে আমি ডাউনলোড করেছি। এটা হচ্ছে আমার ডাউনলোড ডিরেক্টরি। এখান থেকে আমি ফাইলগুলোকে একবার চেক করে নিই। বলেছিলাম যে চেকসাম ফাইলটা সিম্পল টেক্সট মোড ফাইল, এখানে দেখে নিয়ে সেটাকে একবার আমি ক্যাট করে দেখে নেব। ফেডোরা আমার এখানে যেটা ডাউনলোড করা রয়েছে সেটা হচ্ছে ফেডোরার LXD ভার্সনটা ডাউনলোড করা রয়েছে, কারণ এটা অনেক ছোটো ইমেজ, তো আমি সেটা শুধু চেক করবো যে আমার ডাউনলোডটা ঠিক আছে কিনা। ওকে, আমি এখন পারমিশনের মধ্যে ঢুকছি না, আমি ডাইরেক্ট হয়ে যাচ্ছি সুপার ইউজার। আমার এটা ফ্রেশ ইনস্টল করা ফেডোরা। ইনস্টল করার সময় আমি ওয়েবেল বলে ইউজারটা তৈরি করেছি, এটাও একটা ভিডিওতে আমার দেওয়া রয়েছে। সেখান থেকে আমি সুপার ইউজার হওয়ার জন্যে আমার কমান্ড হচ্ছে সুডো স্পেস su। আমার পাসওয়ার্ড জিজ্ঞাসা করছে, আমি আমার পাসওয়ার্ড দিলাম। যেহেতু আমি su এর পর হাইফেন দিইনি, তাই আমি যে ডিরেক্টরিতে ছিলাম এর আগে আমি সেই ডিরেক্টরিতেই বসে আছি, কিন্তু আমার ইন্টারফেসটা আমি হয়ে গেছি এখন অ্যাডমিন, তাই আমি পেয়ে গেছি হ্যাশ প্রম্পট। তাহলে ls করে দেখি, আমি সেখানে একই ফাইলগুলো রয়েছে। এবারে আমি ফেডোরার চেকসাম ফাইলটাকে একবার ক্যাট করে দেখে নিই। হ্যাঁ, আমি কন্টেন্ট দেখতে পাচ্ছি। এইবারে আমরা এটাকে চেক করব, দু রকমভাবে চেক করতে পারি। এক, sh256 সাম একটা কমান্ড দিই, দেন আমি ISO ফাইলটাকে দেবো, যে ফাইলটাকে আমি ডাউনলোড করেছি।
আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অলরেডি চলে এসছে। ফেডারেল ডকুমেন্টেশন যেটা বলেছিলাম, ফেডারেল 34, 33 বিভিন্ন রকম ভার্সনগুলো রয়েছে, সেখান থেকে আমরা ডকুমেন্টেশনগুলোকে যেতে পারি। ফেডারেল 34-এ গেলাম, সেখান থেকে আমরা ফেডারেল রিলিজ নোটস বা ইনস্টলেশন গাইড রয়েছে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন গাইড রয়েছে। এর পরে কিন্তু আর কোনো সাইটের দরকার লাগে না আমাদের, যা দরকার এখান থেকেই পেয়ে যাই। এবং সবথেকে বড় যেটা হেল্প সেটা হচ্ছে যে কোনো সময় আমরা ম্যান পেজ তো আমাদের কাছে থাকেই, সেই ম্যান এলএস। তো আমরা যদি ম্যান পেজের অভ্যস্ত করে নিই আর যদি ডকুমেন্টেশন পড়াটা অভ্যেস করে নিই, এরপর যেটা বাকি থাকে সেটা হচ্ছে নিজস্ব কনসেপ্ট ইউজ করলে আমাদের বাকি সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। এবারে যদি কোনো স্পেসিফিক কোনো এরার জেনারেট করে, তখন আমাদের সেই এরারের কী কারণ সেইটা আমাদের রিলেটেড সাইট থেকে ডাইরেক্ট খুঁজে নিতে হবে। তো যাই হোক, অনেকে অনেক রকমভাবে ডকুমেন্ট জোগাড় করে নিতে পারে। আমি একটা অপশন দেখিয়ে দিলাম ফেডারেল ডকুমেন্টেশনটা। তো যেটা আসছি সেটা হচ্ছে এই কমান্ডটাকে আমি ইউজ করছি। এসেইছে 256 সাম ফিট10 ফেডরা আইএসও ফাইলের আমি দিলাম। এই কমান্ডটা কি করে, এসেইছে 256 সাম হচ্ছে একটা কমান্ড, যে কমান্ডটা তার সঙ্গে আমি যে ফাইলের নাম দেবো সেই ফাইলের উপর একটা প্রসেস চালাবে, চালিয়ে একটা এসেইছে 256 চেকসাম জেনারেট করবে। তার মানে এই ফাইলটা যাদের কাছে থাকবে, যে কেউ যদি এই কমান্ডটা ইউজ করে, প্রত্যেকের কাছেই কিন্তু এই ফাইলের এগেনস্টে একটা ফিক্সড নাম্বার অফ ক্যারেক্টার কম্বিনেশন জেনারেট হবে, যার মধ্যে ক্যারেক্টার ডিজিট সমস্ত কম্বিনেশন থাকে। এটা হচ্ছে এই ফাইলের চেকসাম, যেটাকে আমরা হ্যাশও বলতে পারি। তো আমাদের এখন চেক করতে হবে যে আমি তো চেকসামটা জেনারেট করলাম কার, আমি যেটা ডাউনলোড করেছি সেটার। এখন আমাদের দেখার কথা এই যে চেকসাম ফাইল যেটা রয়েছে, সেই ফাইলের মধ্যে যে চেকসামটা বলা রয়েছে যদি তার সঙ্গে এটা ম্যাচ করে, তাহলেই বলে দেবো যে আমার চেকসামটা ওকে। এবার আমরা কি করে চেক করব, তাহলে আমাকে এই ফাইলটাকে ওপেন করতে হবে, তার থেকে এই লাইনটাকে আমাকে কম্পেয়ার করতে হবে। আমি শুধু ওই একটা লাইনকে বের করে নিই, ফেডোরা স্পিনস গ্রেপ, আমি এই ফাইলের নামটা বলে দিই। তার মানে কি করছি, আমি চেকসাম ফাইলটাকে ক্যাট করছি, মানে দেখছি, তার থেকে ফিল্টার করে বার করে নিচ্ছি এই আইএস ফাইলটা। এবার এখান থেকে দেখে নিই কি বলছে চেকসামটা। AC166 দিয়ে শুরু হচ্ছে। আমার এখানে জেনারেট যেটা হচ্ছে সেটা AC166 দিয়ে শুরু হচ্ছে। আমার সব কটা চেক করার দরকার পড়ে না, আমরা জেনারেলি প্রথমের কিছু ক্যারেক্টার আর শেষের কিছু ক্যারেক্টার চেক করলেই আমরা সেটা বুঝতে পারছি হ্যাঁ এটা ওকে। C269A দিয়ে শেষ হচ্ছে, এবং এটাও দেখে নিই C269A দিয়ে শেষ হচ্ছে। তো এখানে অনেকেই মনে হতে পারছে না আমি সব কটাই চেক করবো, তো সে ডেফিনেটলি চেক করতে পারে। তো তারও একটা শর্ট ফর্ম আমি দেখিয়ে দিচ্ছি। এসেছি 256 সাম -C, এরপর আমি আর আইএসও ফাইলের নাম দেবো না, এরপর আমি দেবো সেই ফাইলের নাম যে ফাইলের মধ্যে চেকসামটা স্টোর করা রয়েছে। আমি ফাইলের নামটা দিলাম, কারণ আমি এত নিজে থেকে আমি তো চেক করবো না, দিয়ে এন্টার দিলাম। এখানে যেগুলো এরর দেখাবে, যেহেতু এই চেকসামের মধ্যে কেডি যে স্পিন তারও চেকসাম রয়েছে, বা মাঠে যেটা তারও রয়েছে, তো এখানে সেইগুলোকে আমরা দেখব না। আমরা দেখব যে ফেডোরা LXD যেটা আমি করেছি তার পাশে কি দেখাচ্ছে ওকে। তার মানে আমি বুঝে গেলাম যে আমার এই ডাউনলোড করা ফাইলটা ওকে। এবার যদি আমার এই ডিরেক্টরির মধ্যে এই আইএস ইমেজগুলো থাকে, তাহলে সেগুলো চেক হয়ে যাবে, এবং প্রত্যেকটা চেকিং আমি ওকে হয়েছে না ফেল হয়েছে সেগুলো পেয়ে যাব। তার মানে এটা থেকে বুঝে গেলাম যে আমার ডাউনলোড ওকে। আমি এই ইমেজটাকে এবারে ইউজ করতে পারি অন্য কোনো মেশিনে ইনস্টল করার জন্য। এবার ইনস্টল করার জন্য আমরা পেন ড্রাইভ ইউজ করতে পারি, বা সেটাকে ডিভিডিতে বার্ন করতে পারি। পেন ড্রাইভে ইউজ করার জন্য ফেডোরা সফটওয়্যার নিজেই প্রোভাইড করে, সেটাও আমরা ফেডোরার যে মেন পেজ রয়েছে সেখান থেকে ডাউনলোড পেজতে গেলে আমরা সেটা পেয়ে যাব। ফেডোরা ডাউনলোড নাও, এই যে ফেডোরা মিডিয়া রাইটার মেক্স ইট সুপার ইজি ওয়ে টু গিভ ফেডোরা এ ট্রাই। তো আমরা এটাকে পেন ড্রাইভে বার্ন করার জন্য, পেন ড্রাইভে রাইট করার জন্য, যাতে আমরা বুটেবল পেন ড্রাইভ করতে পারি, তার জন্য উইন্ডোজের একটা সফটওয়্যার এখানে প্রোভাইড করা হয়।
এছাড়াও যদি কেউ ম্যাকের থাকে, যেটা তখন বলতে কি আমি স্কিপ করলাম, সেটা হচ্ছে যদি কেউ ম্যাকেতে বসে ফেডোরাটাকে ডাউনলোড করে তার একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে চায়, তো এইখানে ক্লিক করলে ম্যাকেরও ডিএমজি ফাইলটা ডাউনলোড বসে আমরা চালালে সেখানে আমরা ফেডোরার বুটেবল পেন ড্রাইভ তৈরি করে নিতে পারি। তো এই হচ্ছে মেনলি ফেডোরার আমরা কোন ভার্সনটা ডাউনলোড করব, কিভাবে করব, সেই তার একটা পার্ট। আর একদম বেসিক ওয়েতে বা তার অ্যাডভান্স ওয়েতে ডাইরেক্ট আমরা সাইটে ক্লিক করে আমরা দেখে নিলাম যে কীভাবে আমরা ডাউনলোড করতে পারি, এবং আফটার ডাউনলোডিং সবথেকে বড় কথা যেটা আমরা চেক করতে পারি যে আমার ডাউনলোড ঠিকঠাক হয়েছে কিনা। এবং এখানে আমার কোনো ডাউনলোড ম্যানেজার জেনারেলি লাগে না, আমি মানে আমার লাস্ট 20-21 বছর ধরে আমি ডাউনলোড ম্যানেজার আমার কোনো লাগেনি এখনো পর্যন্ত। উইদাউট ডাউনলোড ম্যানেজার নর্মাল নেটওয়ার্ক যা আমার থাকে তাতে আমি উইন্ডোজের ডাউনলোড ম্যানেজার ইউজ করে যা স্পিড পাই তার থেকে বেশি স্পিডেতে আমি লিনাক্সে বসে ডাউনলোড করতে পারি। তো সেই ডাউনলোডেরও অনেক রকম ভ্যারাইটি রয়েছে, আমরা সেগুলোকে দেখাবো আস্তে আস্তে। তো যাই হোক, এই হচ্ছে একদম বেসিকভাবে ছোটোভাবে বেসিক ইউজারদের জন্য, অ্যাডভান্স ইউজারদের জন্য ফেডোরার কোন ভার্সনটা আমরা ইউজ করব, কীভাবে ডাউনলোড করব, কীভাবে আমরা অ্যাকচুয়াল সাইটগুলোকে ইউজ করব, তার একটা ছোট্ট লেআউট। থ্যাংক ইউ।